नमस्कार बंधुरा आज आमी आपनादेर हाफ बाटी सुजी दिए और 10 टाका पैकेटेर एक पैकेट गुঁড়ো दूध दिए दारुण मजार एकटी पिठा रेसिपि शेयर करब। এই পিঠাটি বানাতে এতটাই মজার যে আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে হবে আর খেতে তো অবশ্যই দুর্দান্ত স্বাদের হয়। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা, আপনারা দেখার পরে একবারেতেই তৈরি করতে পারবেন এই মজার পিঠাটি। तो पिठा तैरिर जोन्नो प्रथमे एकटी फ्राइंग पैने निये निচ্ছি हाफ बाटी परिमाण सुजी। आपनारा जे कोनो सुजी एखाने व्यवहार करते पारेन। तारपरे निये निয়েছি 10 टाका पैकेटेर एक पैकेट गुঁড়ো दूध। समस्त दूधटा दिए देब। और बंधुरा आपनादेर काछे आमार एकटा अनुरोध रइल, यदि आमार आजकेर रेसिपि भालो लेगे थाके अनेक अनेक शेयर करे देबेन। दूधटा दिए देওয়ার পর এবারে সুজির সঙ্গে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একই বাটির হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল। যতটা আমি সুজি নিয়েছিলাম ততটাই আমি উষ্ণ গরম জল দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি কিন্তু খুব দ্রুতই জল শোক করে নেয়, তো একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি সুজির সমপরিমাণ হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন সুজি কিন্তু অনেকটাই জল শোক করে নিয়েছে, তবে এই মিশ্রণটা আবারও পাতলা হয়ে যাবে। যেহেতু চিনি দিয়েছি, গরম জলের সংমিশ্রণে এসে চিনিটা গলতে শুরু করবে আর মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই কাজটা হালকা হাতে একটু ভালো করে নিতে হবে। আর চিনিটা আপনারা এখানে চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা গুড় ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা প্লেট ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় আর চিনিটাও সম্পূর্ণ গলে যায়। তো দেখুন 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি চিনিটা গলে যাওয়ার পর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে। তো এবারে আমি এই মিশ্রণটাকে অপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সুজির মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একই বাটির এক বাটি পরিমাণ সাদা আটা। আপনারা চাইলে লাল গমের আটা ব্যবহার করতে পারেন। তো এক বাটির মধ্যে প্রথমে আমি অর্ধেকটা আটা দিয়ে দিয়েছি। আবারও স্প্যাচুলা দিয়ে এক ডিরেকশনে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে একদিক থেকে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। আর অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এবারে আমি হাফ বাটি যে আটাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। হাফ বাটি সুজির জন্য এক বাটি আটা আমাদের এখানে লাগবে। মিশ্রণটা ভালো করে আমি তৈরি করে নেব। আটাটা দিয়ে দেওয়ার পরে এখানে মিশ্রণটা একটু মোটা ঘনত্বের হয়ে যাবে। তো মোটা ঘনত্বের হয়ে আসছে, সেজন্য এইভাবে ভালো করে ডোলে ডোলে মিশ্রণটাকে মেখে নিতে হবে। আটার যেন কোনো রকম লাম্পস না থাকে, এটা অবশ্যই লক্ষ্য রেখে ভালো করে মিশিয়ে নেবেন। কোনো রকম দলাভাব থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা মোটা ঘনত্বের হওয়ার জন্য আমি এখানে হাফ বাটি পরিমাণ জল নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ বাটি জলের মধ্যে সামান্য কিছুটা রেখে দিয়েছি। এবারে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশি করে জল কিন্তু দিয়ে ফেলবেন না প্রথমেই, তাহলে কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে। সেজন্য এইভাবে অল্প অল্প করে দিয়েই আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হাফ বাটি জলের মধ্যে আমি যে কিছুটা জল রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তার মানে আমার এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল এক বাটি উষ্ণ গরম জল লেগেছে। তবে একটু কম বেশি লাগতে পারে যদি সুজিটা মোটা দানা হয়ে থাকে। তো দেখুন আমি এবারে খুব ভালো করে 2-3 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এবারে আবারও একটা প্লেট ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। যেহেতু আটাটা দিয়েছিলাম একটু সেট হয়ে যাওয়ার জন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পর এবারে আমি ঢাকনা খুলে একটা চামচ দিয়ে আপনাদের মিশ্রণটা দেখাচ্ছি। মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বের হবে, মানে উপর থেকে পড়লে একটু পাট হয়ে পড়বে। তো মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। আমি চলে যাচ্ছি সাথে সাথেই পিঠাগুলি তৈরি করে নেওয়ার জন্য। ফ্রাইং প্যানে আমি অল্প কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম।
এবারে 1 চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিয়েছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর যখন তেলের ওপর ভেসে উঠবে সেই পর্যায়ে আমি একটা হাতা দিয়ে ওপর থেকে তেল দিয়ে দেব। এইভাবে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলি ফুলে উঠবে। এই পিঠাগুলি বানাতে এতটাই মজার হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই ফুলকো হয় যে উল্টে পাল্টে ভেজে নেওয়াই যায় না। আমার তো ভীষণ ভালো লেগেছে এই পিঠাটি ভেজে নিতে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে প্রথম পর্যায়ে পিঠাগুলিকে হালকা একটা লালচে রং করে ভেজে নেব। আর আপনারা চাইলে একদম সাদাও রাখতে পারেন, আবার চাইলে অনেকটা বেশি লালচে রঙের করেও ভেজে নিতে পারেন। তো প্রথম পর্যায়ে পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করব। প্রত্যেকটা পিঠা দেখবেন এই রকমের ফুলকো ফুলকো তৈরি হবে। প্রথম পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। আর যখন তেলের ওপরে এই পিঠাগুলি ভেসে উঠবে তখন একটা চামচ দিয়ে ওপর থেকে তেল দিতে হবে। তাহলে একদম পারফেক্ট, একদম ফুলকো ফুলকো লুচির মতন পিঠাগুলি তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের বলে দিই, আমার চ্যানেলে আজকের এই দুধ সুজির পিঠার রেসিপি ছাড়াও আরও ভিন্ন ভিন্ন স্বাদের আর মজার মজার পিঠার রেসিপি দেওয়া রয়েছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে সুজির পিঠা ভীষণভাবে পছন্দ করেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পিঠাগুলি কত সুন্দর তৈরি হচ্ছে। আমার প্রত্যেকটা পিঠা এরকম তৈরি হয়েছে। সবগুলো দেখানোর ইচ্ছে ছিল, তবে সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি কয়েকটা ভেজেই আপনাদের দেখাচ্ছি। আমার পরিমাপ অনুযায়ী আর সমস্ত কিছু পদ্ধতি একইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে একদম এই রকম পারফেক্ট পিঠা তৈরি হবে। তো দেখুন, আমার সমস্ত পিঠাগুলি তৈরি হয়ে গেছে বন্ধুরা। একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এই পিঠাগুলি আপনারা ভেজে রাখার অনেক ঘন্টা পর্যন্ত এই রকমই ফুলকো ফুলকো থাকবে, একদমই চুপসে যাবে না। আর এই পিঠাগুলি যেমন ফুলকো ফুলকো হয় তেমন কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। আমি আপনাদের পিঠাগুলি কয়েকটা কেটেও শেয়ার করব। তো চলুন দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে এই পিঠাগুলি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হাতের মুঠোর মধ্যে আনার পরেও কিন্তু আবারও আগের মতন ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আমার আজকের এই ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের পিঠার রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।